প্রথমেই তোমাদের বলে রাখি, এই ভিডিওটি হচ্ছিল আমি স্পেশালি তাদের জন্য তৈরি করছি যাদের জিএসটিতে স্কোর হচ্ছিল 34 থেকে 44, অর্থাৎ 34 থেকে 44 পর্যন্ত। অ্যান্ড যাদের মার্ক আরও বেশি তোমরা চাইলেও দেখতে পারো, প্রবলেম নাই। বাট আমি এই ভিডিওতে একদম মানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে বিষয়, তুমি কেন একটা এ ক্যাটাগরি ইউনিভার্সিটির পিওর সাবজেক্ট নিয়ে পড়বে না, অ্যান্ড তুমি কেন ওর চেয়ে একটু নর্মাল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং বা রয়্যাল সাবজেক্ট নিয়ে পড়বা, আমি তোমাদের এই জিনিসটা একদম খোলাখুলি ওপেনলি পড়বো। যেহেতু আমি তোমার হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে 2 বছর এখন, আমি তোমাদের মতো জিএসটি এই সিচুয়েশনটা পার করে আসছি। ইভেন আমার মার্কস ছিল 56.5 2021-22 সেশনের, মানে আহামরি অত ভালো স্টুডেন্ট না। বাট আমি যেহেতু তোমাদের সে অনেক অভিজ্ঞ, অ্যান্ড আমি তোমাদের অনেক বাস্তব কিছু কথা বলবো। যে তুমি ধরো যে মানে তোমাদের যে অনেকে চিন্তা করতেছে যে আমি একটা ভালো বিশ্ববিদ্যালয় পড়বো অন্তত পিওর সাবজেক্ট হলেও, যে যেরকম খুলনা ইউনিভার্সিটি বা NS2, জাস্ট বা সাস্ট, ইভেন সাস্ট। তুমি তোমার ওই বিশ্ববিদ্যালয়ের গরম 4 বছর পর আর দেখাতে পারবে না। ইভেন তুমি ওই 4 বছরেও তুমি তোমার ওই বিশ্ববিদ্যালয়ের দাপটটা দেখাতে পারবে না। তুমি ধরো যে একটা স্ট্যাটিস্টিক বা ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্ট নিয়ে তুমি সাস্টেই ভর্তি হলা। তো তুমি কিন্তু সাস্টে যারা ট্রিপল ই সি নিয়ে পড়ে, ওদের কাছে কিন্তু তুমি কোনো ভ্যালুই পাবা না। মানে তুমি বিশ্ববিদ্যালয় জীবনেও ওই বিশ্ববিদ্যালয় গরম দেখাতে পারবে না। ইভেন যখন বিশ্ববিদ্যালয় লাইফটা তোমার শেষ হবে, তখন কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ের গরমও দেখাতে পারবে না, সাবজেক্টের গরমও দেখাতে পারবে না। বাট আর একটা ছেলে, যে মনে করো যে যার মার্ক 35, ওই তোমার সি ক্যাটাগরি ইউনিভার্সিটি, তোমার বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বা একদম নর্মাল, যেহেতু ওর মার্ক কম, ও ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ইভেন ওর যখন 4 বছর শেষ হবে, তুমি মনে করো এখনকার যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় কি 4 বছর পরে আর এরকম থাকবে? ও যখন 4 বছর পরে বের হবে, তখন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ডিমান্ডটা কিন্তু অনেক বাড়বে। অ্যান্ড ওই ওই ধরো যে ট্রিপল নিয়ে ভর্তি হয়েছে, ধরো তোমাদের মার্ক সেম, তোমাদের দুজনের মার্ক ধরো যে এক্স এর মান এক্স, এবং এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই দুজনের মার্কই মনে করো যে 36, বা আমি একদম নর্মাল একটা মার্ক ধরলাম 35 মার্ক, 35। তো এক্স কি করলো? এক্স করলো তোমার বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তিতে তোমার ট্রিপলি নিয়ে ভর্তি হলো। আর ওয়াই তোমার ওই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হলো। আমি তোমাদের একদম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়গুলো তোমাদের বলবো, কারণ আমি অলরেডি বিশ্ববিদ্যালয়ে 2 বছর পদার্পণ করতেছি আর কি। অ্যান্ড আমি কিন্তু তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে পড়ালেখা করছি। তো আমি তোমার ইভেন আমার অনেক ফ্রেন্ডরা আছে, মানে একদম টোটাল একটা সামারি তোমাদের সামনে আমি দাঁড় করাবো। এই কথাগুলো তোমাদের কেউ বলবে না। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, অধিকাংশ তোমার ইউনিভার্সিটির স্টুডেন্ট না, ওরা কোনো টাকা কামানোর জন্য আর কি এগুলো ভিডিও বানায়। আমি তাদের ছোট করতেছি না, বাট তোমাদের তোমাদের রিকোয়েস্ট করবো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে, বিশেষ করে তোমাদের যাদের মার্ক কম, তোমাদের এই মার্ক কমটাকেও তোমরা কাজে লাগাতে পারবা। ইভেন তুমি 4 বছর পরে মানে আল্লাহকে বলতে পারবা যে আল্লাহ তোমাকে ধন্যবাদ যে আমার মার্কটা একটু কম ছিল। যদি হয়তো আমার মার্ক একটু বেশি থাকতো, আমি হয়তো কোনো কোনো ইউনিভার্সিটি পিওর সাবজেক্ট নিয়ে ভর্তি হতাম। বাট আমি মার্ক কম হওয়ার কারণে আমি নর্মাল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তেছি, আর 4 বছর পরে আমার লাইফটা শাইন। তো আমি তোমাদের যে উদাহরণটা দিচ্ছি সেটা ধরো যে এক্স এক্স এবং ওয়াই এর দুজনের মার্ক 35, অ্যান্ড এক্স বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার ট্রিপল নিয়ে পড়তেছে, আর ওয়াই তোমার জাস্টের অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স নিয়ে পড়তেছে। 4 বছর পর এদের কি হবে দেখো। 4 বছর, 4 বছরে থাকতে এরা কি কি করবে আগে সেটাই যাই, তারপর 4 বছর পরে এদের লাইফের ফিউচারটা কি হবে সেটা যাবে। তো এই 4 বছরের মধ্যে এই যে এক্স বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা যে পড়তেছে, ওই কিন্তু ওর ইউনিভার্সিটিতে দাপটে থাকবে, ওই একটা টপ সাবজেক্টে থাকতেছে তোমার ত্রিপলি। এখন দেখো, ওই জামালপুরে থাকবে, জামালপুরে ও সবচেয়ে টিউশনই পাবে খুব ভালো। ইভেন ওর ইউনিভার্সিটির সবচেয়ে সেরা সাবজেক্টে পড়তেছে, ওর উপর আর কেউ
মনে করো ওর একটা নিজের উপর একটা অন্যরকম ফিল হবে। বাট এই যে ফিজিক্স নিয়ে পড়বে ওয়াই, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওই কিন্তু ওর বিশ্ববিদ্যালয়ের এরকম দাপট দেখাতে পারবে না, ও ফিজিক্স ডিপার্টমেন্টের উপর। ভাই এগুলো আমরা জানি, আমাদের যারা হচ্ছে স্ট্যাটিস্টিক বা হচ্ছে ফিজিক্স এনভায়রনমেন্টাল সায়েন্স এগুলো নিয়ে পড়ে ওদের কেউ দামই দেয় না। এটা তোমার হচ্ছিল একদম বাস্তব কথা। এই কথাগুলো তোমাকে কেউ বলবে না, সবাই হ্যান বালসাল বলবে যে সব সাবজেক্টই খুব ভালো, সব সাবজেক্টে আলাদা আলাদা সেক্টর আছে, হ্যান ট্যান। এগুলো ভাই আসলে কিচ্ছু না, সব মিথ্যা কথা। এগুলো তোমাদের ওই মূলাধারণের জন্য এগুলো তোমাদের বলে। আর ওই যে সাবজেক্টে পড়ে, ওই একটা লো কোয়ালিটির সাবজেক্টে বলে, ওর মুখে তো এগুলো কথা বানাবে। যারা ভালো সাবজেক্ট পড়ে ওরা জীবনে এগুলো কথা বলবে না। তো দেখো, বিশ্ববিদ্যালয় জীবনেও ওরা ওদের বিশ্ববিদ্যালয়ের দাপট দেখাতে পারবে না। অ্যান্ড যখন হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় জীবন শেষ, এই পড়তেছে হচ্ছে ফিজিক্স নিয়ে। ফিজিক্স প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে, ইভেন তোমার হচ্ছে ন্যাশনালে আছে। বিসিএস এ ভাই ফিজিক্সে লাখ লাখ স্টুডেন্ট। তোমার হচ্ছে ন্যাশনালের প্রত্যেকটা ইয়াতে, প্রত্যেকটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমার ফিজিক্স আছে। প্রত্যেকটা বিজ্ঞান প্রযুক্তি, তারপরে হচ্ছে হলো এমনি বিশ্ববিদ্যালয় প্রাইভেটেও মেবি হচ্ছে তোমার ফিজিক্স ডিপার্টমেন্ট আছে। চাকরির ক্ষেত্রে এই চাকরি পাইতে পাইতে, অ্যান্ড চাকরি যে পাবে সে চাকরির স্যালারিটাও খুব কম হবে। ফিজিক্স ফিজিক্সে পড়েও কি চাকরি করবে? ওই তো আর সায়েন্টিস্ট হতে পারবে না, কারণ ওর মার্ক তো বোঝা যাচ্ছে ও তো আর অত ভালো স্টুডেন্টও না। বাট এই যে এক্স, যে হচ্ছে সেম মার্কে তোমার একদম লো ক্যাটাগরির একটা ইউনিভার্সিটি ট্রিপলি নিয়ে পড়তেছে, ওর লাইফটা কী হবে আমি তোমাকে সেটা বলি। ওই তোমার 4 বছর পরে, 4 বছর পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু আর এরকম থাকবে না। এটার ডিমান্ড অনেক বেড়ে যাবে। তুমি দেখবা এখন যারা হচ্ছিল তোমার ত্রিপলিতে তোমার হচ্ছে থার্ড ব্যাচ বা ফোর্থ ব্যাচ যারা বের হবে, এরা খুব ভালো ভালো জায়গায় যখন চাকরি পাবে তখন দেখবা যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ইউনিভার্সিটির নাম অনেক ছড়া পড়বে। এই তোমার হচ্ছে জাস্ট সাস্ট এগুলোর নাম কিন্তু এভাবে ছড়াইছে। ওই পুরাতন ব্যাচগুলো যেগুলো বাইর হয়েছে, দুই একজন ধরো যে কোনোভাবে তোমার গুগল বা মাইক্রোসফটে গেছে, ওই ডিপার্টমেন্টের খুব নাম হয়ে গেছে। আর এছাড়া কিন্তু তোমার নতুন ইউনিভার্সিটিতে যদি হচ্ছে তোমরা পড়ো, এর কিছু অসুবিধা আছে বাট সুবিধা অনেক। তোমরা মনে করো কি যে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি বা হচ্ছে ইভেন আমি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়ি, তোমরা হয়তো ভাবতে পারো যে ইউনিভার্সিটি তো অনেক পুরাতন, হয়তো অনেক, বাট এখানে অনেক পলিটিক্স আছে ভাই। টিচার নাই, অনেক ডিপার্টমেন্টের টিচার নাই। তোমার হচ্ছে পিএইচডি করার জন্য গেছে, ডিপার্টমেন্ট পুরো ফাঁকা। অথচ ডিপার্টমেন্টের শুরুতে লেখা আছে যে হচ্ছে তোমার 12টা টিচার। দেখবা যে 12টা টিচারের মধ্যে তোমার 7-8টা টিচারই তোমার পিএইচডির জন্য বেড়ে গেছে, আর টিচার ক্লাস নাই, কিছু নাই, এক্সাম নাই। এগুলো হচ্ছিল তোমার পুরাতন ইউনিভার্সিটির মানে হচ্ছে কমন কিছু প্রবলেম। সেটা তুমি হচ্ছিল ইসলামিক ইউনিভার্সিটি বলো, বিএসসি ম্যারিস্ট বলো, জাস্ট বলো, প্রায় সব ইউনিভার্সিটির প্রবলেমগুলো আছে। কিন্তু নতুন ইউনিভার্সিটিগুলো কিন্তু এই প্রবলেমগুলো নাই। আমার হচ্ছিল দু একটা ফ্রেন্ড তোমার হচ্ছিল বিএসসি ম্যারিস্ট হতে পারে, ইভেন একটা ফ্রেন্ড হচ্ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় পড়ে সিএসিতে। ওর প্রায় হচ্ছিল কোনো সেশন জট নাই, ক্লাস করতেছে। আর এই সিএসসি ট্রিপল এগুলো তোমার হচ্ছে শেখার, বিশেষ করে সিএসসি, এই সিএসসিতে তুমি যতটা স্কিল গেইন করতে পারবা, তোমার ততটা হচ্ছিল তুমি মানে ভালো হচ্ছে প্রায়োরিটি পাবা, যতটা প্রবলেম সলভ করতে পারবা। এগুলো তোমার সাবজেক্ট হচ্ছিল টেকনিক্যাল সাবজেক্ট, আর এগুলো সাবজেক্টে তোমরা হচ্ছে সবসময় জব পাবা, খুব ভালো জব পাবা। আর 4 বছর পরে তোমরা নিজেদেরকে বলতে পারবা তোমার নামের সাথে সাথে তুমি একটা ইঞ্জিনিয়ার। বাট ওই যে ওয়াইটা ফিজিক্স নিয়ে পড়তেছে, ও ওই দেখবা যে আফসোস করবে, বুঝছো, চাকরির বাজারে ঘুরতে ঘুরতে ওর দিন মানে আফসোস করার কোনো শেষ থাকবে না। তো তোমাদের যাদের হচ্ছে মার্ক কম, তোমরা ইগো দেখাও না। তোমরা ওই ইগো বাঁচানোর জন্য যে কোনোভাবে সাস্টের বা হচ্ছিল জাস্টের তোমার হচ্ছিল একটা পিওর সাবজেক্ট হলেও পড়বো, খুলনা ইউনিভার্সিটি একটা পিওর সাবজেক্ট হলেও ঢুকে পড়বো, তেমন তো রিলেটিভদের বলতে পারবো যে আমি খুলনা ইউনিভার্সিটিতে পড়ি, আমি তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়ি। এ ভাই, এই বাল দেখে তোমার কোনো লাভই হবে না। তুমি হয়তো ওই এখন ধরো যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে তুমি সিএসসি নিয়ে পড়তেছো, ঠিক আছে, তুমি এখন হয়তো বলতে পারবা, তোমার ফ্যামিলি বা তোমার রিলেটিভসদের বলতে পারবো, হয়তো তোমার একটু লাগবে যে হচ্ছিল আমি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে সিএসসিতে পড়ি। বাট 4 বছর পরে যখন তুমি একটা ভালো জব করবা, তোমার কর্পোরেট প্রাইভেট জব দিয়ে ভরা, তুমি সিএসসি নিয়ে পড়া মানে বুঝো তোমার তো। আর দেখো, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি, ঠিক আছে, ওখানের যে টিচারগুলো আসবে তারা কিন্তু অনেক কম্পিটিশন করে আসবে। ইভেন দেখবা ওইখানকার যে টিচারগুলো আসবে তারা কিন্তু হচ্ছে তোমার হচ্ছে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের টপাররাই কিন্তু এখানে তোমার টিচার হিসেবে আসবে। আর ও নতুন ইউনিভার্সিটিতে ওই টিচারদের মধ্যে অত পলিটিক্স থাকবে না, ওরা হচ্ছে শেখানোর ট্রাই করবে। তো এই ফ্যাসিলিটিগুলো পাবা। আমি তোমাকে বলতেছি না যে দেখো তোমার তো মার্ক কম, ঠিক আছে,
তুমি এখন যদি হচ্ছে বুয়েটের মতো বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো পরিবেশ চাও সেটা না, বাট আমি তোমাকে বলছি কম মার্কের মধ্যেও তুমি কিভাবে খুব ভালো একটা অপরচুনিটি গেইন করতে পারো। আমি তোমাকে সেই প্রসেসটা আর কি তোমার সাথে শেয়ার করতেছি। এই দেখো, এইখানে হচ্ছে তোমার খুলনা ইউনিভার্সিটি আছে, তারপরে ভাসানী ইউনিভার্সিটি, ইভেন আমার ইউনিভার্সিটি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি। তোমার আমি এই জিনিসগুলো দেখি, মানুষ হচ্ছে অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে বোকা। এরা খুব ভালো ভালো মার্ক তোমার হচ্ছে আমাদের সাথে, তোমার এই যে জাস্টে বা হচ্ছিল ইয়াতে ভাসানী বা খুলনা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু খুব ভালো ভালো মার্কে তোমার হচ্ছিল যারা মনে করো যে পটুয়াখালী ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তিতে সিএসসি পাইতো, ওরা কি করছে খুলনা ইউনিভার্সিটিতে ফিজিক্স নিয়ে পড়তেছে, স্ট্যাটিক্স নিয়ে পড়তেছে। ভাই এগুলো কি কোনো লজিকের মধ্যে পড়ে? পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে 20 বছর পুরানো হচ্ছে মনে করো যে সিএসসি ডিপার্টমেন্ট। অ্যান্ড ওইখান থেকে তুমি যদি বের হও, ওদের যে অ্যালুমিনাই স্ট্রং, ঠিক আছে, মানে এগুলো ভাই বুঝাতে পারবো না। তোমরা শুধু শুধু এই মানে ভালো বিশ্ববিদ্যালয়ের হচ্ছিল ভালো পিওর সাবজেক্ট নিয়ে পড়ো না, ঠিক আছে। অ্যাজ এ সিনিয়র ভাই হিসেবে তোমাদের আমি হচ্ছে এটা উপদেশ দিচ্ছি, অ্যান্ড নিজের লাইফ থেকে তোমাদের হচ্ছিল নিজের অভিজ্ঞতা থেকে এগুলো তোমাদের শেয়ার করতেছি। তোমরা হচ্ছিল কিশোরগঞ্জ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সিএসসি নিয়েও পড়তে পারো। ওখানেও দেখবা যে হচ্ছে ক্লাস ল্যাব। আর এই বিশ্ববিদ্যালয় যখন তোমরা বের হবা 4 বছর পরে, এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আর এরকম থাকবে না। তোমার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কিন্তু 500 একরে, ঠিক আছে, ওটা ডেভেলপমেন্ট হচ্ছে, ওর টিচার আসবে তোমার, মানে এটা কিন্তু আর এরকম থাকবে না। অলরেডি তোমার 3-4টে ব্যাচ হয়ে গেছে, অ্যালুমনাই স্ট্রং হয়ে গেছে। এগুলো হচ্ছে কমন বিষয়, বুঝছো। এই দেখো একটা তোমাদের জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে। তোমার হচ্ছিল ওরা বুয়েট কুয়েট ডুয়েট সাস্ট এদের সাথে হচ্ছে দেখো এটা তোমরা পড়তে পারো যে হচ্ছিল ওদের কেন ভেষণে তোমার 2024 সবাইকে হারিয়ে ওদের সিভিল হচ্ছিল ডিপার্টমেন্ট আর কি হচ্ছিল রানার্স আপ হয়। তো এগুলো তোমরা হচ্ছে দেখতে পারো। তোমরা মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়লে তুমি হচ্ছে এখন যে তোমার ফ্রেন্ডরা বুয়েটে গেছে, তুমি ধরো যে হচ্ছে ক্লাস 7 বা 6 থেকে ইন্টারমিডিয়েট ইভেন অ্যাডমিশন পর্যন্ত খুব ভালো স্টুডেন্ট ছিল, ম্যাথ ফিজিক্স তুমি এগুলো ভালো পারো, অ্যান্ড তুমি হয়তো বাই চান্স অ্যাডমিশনে কোনোভাবে ফল করছো। আমিও এরকম তোমাদের মতো অ্যাডমিশনে কিছুটা ফল করছি, এখন তো কিছু করার নাই। বাট এখনও তোমার যে একটু হচ্ছে তোমার হচ্ছে শেষ ভরসা আছে, মানে তোমাদের জন্য এখনো কিছুটা চান্স আছে। তোমরা যদি একটু টেকনিক্যালি যদি সাবজেক্ট চয়েসগুলো দিতে পারো, যদি একটু টেকনিক্যালি তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েসগুলো দিতে পারো, তাহলে দেখবা যে তুমি জীবন যুদ্ধে আর একটা সুযোগ পাবা। তোমার যে ফ্রেন্ডরা অনেক ভালো ভালো জায়গায় গেছে, হয়তো সাস্টের ত্রিপুলি নিয়ে পড়বে, জাস্টের ত্রিপুলি নিয়ে পড়বে, হয়তো বুয়েট রুয়েট কুয়েট এগুলোতে গেছে, ওদের সাথে তোমরা হচ্ছিল আবার সেই 4 বছর পর কম্পিটিশনে যেতে পারো। হয়তো তোমার যে ফ্রেন্ডরা মনে করো যে রুয়েটের সিএসসি নিয়ে পড়তেছে, তো তোমাদের যাদের হচ্ছে মার্ক কম, আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে বেগম রোকেয়া, ইভেন মানে এই ইউনিভার্সিটি তোমাদের মার্ক যাদের হচ্ছিল 35, 35 থেকে হচ্ছিল 40, ঠিক আছে, 35 থেকে তোমাদের হচ্ছিল 40, আমি তোমাদের এটা সাজেস্ট করবো। অ্যান্ড তোমাদের যাদের হচ্ছিল 38 বা হচ্ছিল 39, তোমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির সিএসসিটা নিয়ে ট্রাই করবা। এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির সিএসসি একটা জোস্ট একটা ডিপার্টমেন্ট, বুঝছো, প্রায় 20-22 বছরের একটা পুরনো ডিপার্টমেন্ট। বাট এটা অনেকে হচ্ছিল জানে না, মানে এটা অনেকে খোঁজই নেয় না। আমার ফ্রেন্ড ওর মার্ক ছিল অনেক, বাট ওই শালা মনে করো যে হচ্ছিল ইয়াই নাই। আজকে ওর সাথে কথা হলো, ও বলতেছে যে আগে যদি জানতাম তাহলে তো হচ্ছিল ওইখানে চয়েস দিয়ে চলে যেতাম। তো আর তোমাদের মার্ক যাদের একদম কম, আমি তোমাদের বলতেছি তোমাদের মার্ক যাদের হচ্ছিল মনে করো যে 32, 32 থেকে তোমাদের হচ্ছিল 34, তোমরা হচ্ছিল চয়েস দিবা তোমার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর সিএসসি নিয়ে। দেখো তোমরা যদি সিএসসি পাও, আমি তোমাদের বলবো তোমাদের যে ফ্রেন্ডরা আজকে সাস্ট বা সাস্ট একটু বেশি হয়ে যায়,
জাস্ট বা হচ্ছিল BSMRS2 মানে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বা হচ্ছিল চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই সব বিশ্ববিদ্যালয়ের সিএসসি নিয়ে পড়তেছে, তোমরা 4 বছর পরে তাদের সাথে কম্পিটিশনে ঢুকতে পারবা। ঠিক আছে, মানে এটা আমার উপর বিশ্বাস রেখে হতাশ হো না তোমরা, এটা আমার উপর বিশ্বাস রেখে করতে পারো। অ্যান্ড আমার মনে হয় না তোমরাও বুঝতেছো যে হচ্ছে আমার যে আমি আসলে তোমাদের ভালো সাজেশন দিচ্ছি না খারাপ সাজেশন দিচ্ছি। বাট তোমরা ওই পিওর সাবজেক্ট না নিয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়া ট্রাই করো, তোমাদের লাইফটা শাইন হবে। কারণ মজা পাবো পড়ে, তোমরা ওই ফিজিক্স এগুলো নিয়ে, এগুলোতে প্রচুর খাটাখাটনি ভাই, প্রচুর পড়বা, দেখবে পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছ, তারপরেও দেখবা যে ওরকম কোনো আউটপুট পাবা না। বাট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে একটু ইফেক্ট দিলেই তোমার হচ্ছে খুব ভালো আউটপুট পাবা। ইভেন তোমার দেখো এখন তো অ্যাব্রোডের আরও অনেক সুবিধা, স্কলারশিপ, তোমরা সিএসসি ত্রিপুল নিয়ে পড়লে ইজিলি তুমি বাইরের দেশে, আর এগুলোর হচ্ছে হিউজ জব। তো তোমরা শুধু শুধু কেন ওইসব সাবজেক্ট পড়ে তোমার লাইফটা নষ্ট করবা, কোনো মানে হয় না, বুঝছো? তো আর কি বলবো, আর এটা হচ্ছে সবার লাগ, বুঝছো, সবাই এগুলো বোঝেও না। ওই দেখবা দিন শেষে মানুষ হচ্ছে ভালো ভালো মার্ক নিয়ে ওইসব পিওর সাবজেক্টে ভর্তি হয়ে গেছে, পড়তেছে। বাট তোমরা যদি নিজের জীবনকে একটু শাইন করতে চাও, রিস্ক নাও, লাইফ একটাই, বুঝতে পারছো? ওকে, টাটা।